শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি পানির কোফতাকারি করিয়া বানাবো পানের কোফতা। তার জন্য পানগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি কিছুটা কাজু আর কিছুটা আমন্ড, সবগুলোকে চপারে ভালো করে ঘুরিয়ে নেব। নিয়েছি কিছুটা ভাঙা কাজু, দুটো পেঁয়াজ, 2 ইঞ্চ মতন আদা, 7টা কাঁচা লঙ্কা আর 7 কোয়া রসুন, সবগুলোকে মিক্সিতে ভালো করে বেটে নেব। 4টা খেজুরও দিয়ে নিয়েছি, চপারে ভালো করে একবার ঘুরিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে চপারে একবার করে ঘুরিয়ে নিয়েছি মৌরি, চেরি, খেজুর, আমন্ড কিছুটা আর কাজু। স্টাফিংটা আমার রেডি হয়ে গিয়েছে। হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব, দিয়ে পানের খিলির মধ্যে ভরবো। 500 মতন ছানা কাটিয়ে নিয়েছি, আমার এতটা মতন ছানা বেরিয়েছে। এটাকে হাত দিয়ে ভালো করে আগে মেখে নেব। আগে ছানাটাকে হাত দিয়ে এরকম ভাবে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। নিয়েছি 8টা মতন সেদ্ধ আলু, পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সবটা দিয়ে নিলাম। আর নেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, নিয়ে নিলাম। সমস্ত পানগুলোতে আমি স্টাফিংগুলো দিয়ে নিয়েছি। এবার এগুলোকে খিলি মতন বানিয়ে নেব। আর ছানার যে মিশ্রণটা সেইটার একটা বাটি করে নিয়েছি, সেই বাটিটা করে নেওয়ার পরে পানের স্টাফিং ঢুকিয়ে পানটাকে এর মধ্যে রেখে বলটাকে আস্তে আস্তে সিল করে নেব। আমার বল একটা কোফতাটা রেডি হয়ে গিয়েছে, রেখে নেব। আরগুলো বানিয়ে নেব। ভাজার আগে এগুলোকে হালকা একটুখানি হাতের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে এগুলোকে লাগিয়ে নিয়ে তারপরে তেলে দেব। জাস্ট 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, হাতে রোল আউট করে দিচ্ছি, একবার দিয়ে রেখে নিচ্ছি। সবগুলোকেই একই প্রসেসে একটু ডিপ করে নিচ্ছি, একটুখানি লাগিয়ে নিলেই চলবে। ব্যাস, এগুলো একদম রেডি। এবারে তেলে ভেজে নেব। রেডি করে নেওয়া কোফতাগুলোকে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে এগুলোকে লালচে করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নিচ্ছি। কোফতাগুলোকে ভালো করে ভেজে তুলে রেখে নিয়েছি। টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখুন। আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। কোফতাগুলো ভেজে নেওয়ার পর আমি বেশ খানিকটা তেল উঠিয়ে নিয়েছিলাম। তারপরে টমেটোটা দিয়ে মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং এসছে। আর 2 মিনিট মতন এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে বলসগুলো দিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গিয়েছে, আমি তৈরি করে রাখা কোফতাগুলো দিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর আমি উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। দইয়ের বাটিটাতেই ভালোভাবে ধুয়ে দিয়ে নিচ্ছি, তাই এটা এরকম কালার দেখাচ্ছে। কোফতাগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি, এর মধ্যে ফুটে যাওয়া ঝোলটা দিয়ে নেব। গ্রেভিটা দেখুন বেশ ভালো করে ফুটে গিয়েছে। আমি এইটার থেকে
কোফতাগুলোকে একটা বাটির মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে নেব। ঝোলটা দিয়ে নেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব। নিয়েছি শাহি গরম মশলা, সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা কি কেউ এই রেসিপিটি আগে ট্রাই করেছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে একটু চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার রান্নাটা একবারে রেডি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ার করে নেবেন। আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটার নাম হলো লিটল শাইনোশিওর। অনেক ধন্যবাদ দেখার জন্য। এটা আপনারা ভাত, রুটি, নান, পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন এবং এর স্বাদ অতুলনীয়। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। বাড়িতে কেউ আসলে আমরা পান দিয়ে তাকে স্বাগত জানাই, তাই এই পান দিয়ে কোফতা কারিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন গ্রেভিটা এমনিতেই কতটা কমে গিয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর।